নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। একটু দুপুর থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। আমি যখন ছাদে এসেছি, ছাদ ঝাড় দিতে আমার বড় মেয়ে ছোট মেয়েকে পড়াতে বসেছে, আর আমি এই ফাঁকে দেখুন মেয়ের কয়েকটা পুতুল আর পাপোশগুলো ভিজিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে। তা যাই হোক, এই দেখুন একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছে, মানে বীজ ফেলেছিলাম তার থেকে। তা আমি কিন্তু ছাদটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আর এই দেখুন কত পাতা বেরিয়েছে। তবে আগের দিনের মতন অত ময়লা বেরোয়নি, কারণ বেশি দিন তো ঝাড় দেওয়া মানে হয়নি, এক সপ্তাহ মতো, তাই খুব একটা বের হয়নি ময়লা। ওই পাতাগুলো যেগুলো গাছ থেকে পড়েছে সেইগুলোই ওই একটু পড়েছে, এই আর কি। আর এই দেখুন আমি কত জামা কাপড় কেচে বন্ধুরা মেলে দিয়েছি। আর এই ফাঁকে আমার বড় মেয়েকে বললাম, বাবু তুই একটু ছাদটা বন্ধুদেরকে দেখিয়ে দে, কারণ কি আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দেখুন কাচতে বসে গেছি। এই পাপোশগুলো না বন্ধুরা এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে, মানে পা দেওয়া যাচ্ছে না। সে যাই হোক, কাজ করতে করতে একটা কথা বলি, আজ তো রবিবার, আমি তো এখন ভয়েস দিচ্ছি, আজ হচ্ছে আমার জন্মদিন। বাবা মা নেই, আমি এক অভাগিনী, এক মানে মেয়ে, ঠিক আছে। তারপরেও আমার জন্মদিনটা সব সময় আমার হাজব্যান্ড চেষ্টা করে জন্মদিনটা করতে, কারণ আমার মা বেঁচে থাকতেও ছোটোবেলা থেকে আমার জন্মদিন করেছে। ছোটোবেলা থেকে একটা কথা শুনতাম যে মেয়েদের জন্মদিন করতে নেই, করলে মেয়েদের দুঃখ হয়, কিন্তু আমার মা কখনোই এই জিনিসগুলো মানেনি। আমার মা সব সময় জন্মদিনটা পালন করেছে। আগামীকাল হচ্ছে আমার জন্মদিন, আর এখন 12টা 3 বাজে, তাই আমি সারপ্রাইজ হয়ে গেছি। আমার হাজব্যান্ড একটা কেক নিয়ে এসছে। তা আমি সবসময় ভাবি যে আমার বাবা মা কেউ নেই, আর কিভাবে জন্মদিন হবে, কিন্তু প্রত্যেকবারই আমার হাজব্যান্ড ছোট করে হলেও আমার জন্মদিন পালন করে। এত বছরে তো কখনো আমার তো ইউটিউব আইডি ছিল না, আমি তো এই 8 মাস মতন ইউটিউব আইডি আমার। তা যাই হোক, আপনারা এবার দেখতে পারবেন আমি যেইটুকুই আমার জন্মদিন যেভাবেই সেলিব্রেট করি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, কারণ আমি আমার বাবা মাকে মিস করছি।